অভিনয় কান্দাকাটি এইটা সেটা কথা, এসব অভিনয়ের কথা। হাসিনা ফেসিস দ্বারাই এটা সম্ভব, আর শত্রুর জীবনে যেন এরকম না হয়। কোনো মানুষের জন্য সহ্য করার মতো এই বিষয়টা না। পশুর চেয়েও খারাপ। বিশ্ব রেকর্ড করে ফেলাইছে শেখ হাসিনা। বলার মতন আর কিছু ভাষা নাই ভাইয়া, কারণ শেখ হাসিনা যা করছে নিরীহ মানুষরে এই র্যাব পুলিশ দিয়া, এই গোয়েন্দা বাহিনীরা দইরা, এই আয়নাগরকে বছর করে রাইখা মানুষকে এমন নির্যাতন করছে, আল্লাহ যাতে তার বিচার এই দুনিয়ার মাটিতে করে নেয়, আমরা এই প্রত্যাশা করি না। এই যে এইরকম কোনো সরকার যেন আইসা আর আয়নাগর কোনো জনগণের লেগে যেন তৈরি না করে। আমরা জনগণের সরকার চাই, আমরা জনগণের সরকার যাতে আমাদের জনগণের সুরক্ষিত করে রাখে, এই আমাদের প্রত্যাশা। এটা মানে আমার মনে হয় যে এত অত্যাচারিত মানুষকে করা হয়েছে, যেটা আমরা গভীরভাবে আসলে এটাকে ঘৃণিত চোখে দেখতেছি আর কি। হ্যাঁ, বাংলাদেশ সরকার যে আমাদেরকে দেখানোর সুবিধা করে দিচ্ছে, ওই জন্য বাংলাদেশ বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই। নাইলে এটা তো আমরা জীবনেও জানতাম না, সাধারণ মানুষ যে এই ঘটনাগুলো ঘটতো। নাগর বাস্তবতা যে মানুষ কত কষ্টে, এত ছোট জায়গার ভিতরে কিভাবে মানুষ ছিল, এত অল্প জায়গার ভিতরে কিভাবে একটা মানুষ দিন রাত্র মাসকে মাস খাওয়া দাওয়া, গা গোসল ধোয়া, টয়লেট, প্রস্রাব পায়খানা সব এই ছোট্ট 1-1.5 হাত জায়গার ভিতরে মানুষ ছিল। এটা দেখলাম আর কি, দেখে বোঝা, নিজের চিন্তা করলাম কীভাবে মানুষ এর ভিতরে থাকলো, কীভাবে মানুষ জিন্দগি পার করলো বছরের পর বছর। এই ছোট জায়গায় মানুষ কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 7 বছর, 10 বছর, এই অল্প জায়গার ভিতরেই মানুষ জীবন পার করছে, 1-1.5 হাত 2 হাত জায়গার ভিতরে। না, এটা অসম্ভব। আমরা তো বাস্তব জীবনে তো একদিন বলে 2 ঘন্টা থাকারও এটা চিন্তার বাহিরে, কিন্তু মানুষ বাধ্য হয়ে হয়, সরকার রাখছে, নির্যাতন করছে, এটা বাধ্য হয়ে, কিন্তু এখানে তো বাস্তবে থাকার জায়গা না। না, অবশ্যই এটা যেন শত্রুর জীবনে যেন এরকম না হয়, এটা অসম্ভব। এটা তো একজন হাসিনা ফেসিস ছাড়া এটা আর কোনো বাংলাদেশের কোনো সরকার এরকম আছে বলে আমার মনে হয় না। শুধু একমাত্র হাসিনার দ্বারাই এটা সম্ভব, হাসিনা ফেসিস দ্বারাই এটা সম্ভব। আর কোনো এরকম সরকার এই দেশে আগেও ছিল না, ভবিষ্যৎ আর হবে না ইনশাআল্লাহ। ওটা তার একটা কথার কথা। উনি কিসের ডিসেম্বরে দেশে আসবে, ওনার লাশও বাংলাদেশে ঢুকবে না, উনি এটা ভালো করে জানে। এটা হলো ওনার একটা ফোকাস, বাস একটা কথা আর কি। উনি সবসময় যেন অভিনয়ের কথা বলতো, দেশে ক্ষমতা থাকতে অভিনয় কান্দাকাটি এইটা সেটা কথা, এসব অভিনয়ের কথা। উনি বাস্তবে বাংলাদেশ আসা তো দূরের কথা, এটা কল্পনারও বাইরে। উনি কল্পনা করে না যে বাংলাদেশে দ্বিতীয়বার উনি ঢুকবে, এটা উনি কল্পনাও করে না, কিন্তু এটা বলছে আর কি। কিন্তু এটা উনি কল্পনাও করে না যে বাংলাদেশে উনি দ্বিতীয়বার আসবেন, এটা উনি নিজে কল্পনাও করে না। যদি কল্পনা করতো, ওনার কোনো আত্মীয় স্বজন মাসকে মাস আগে উনি এই দেশের থেকে বের করে দিতেন না। এটা উনি বলার জন্য বলছে আর কি। এই দেশের কিছু পাগল আছে, যেমন ছাত্রলীগ যুবলীগের কিছু পাগল আছে, যাদেরকে ফালিয়া থেকে সবাই চলে গেছে, এই পাগলগুলোর জন্য বুঝ দেওয়ার জন্য একটা কথার বলা আর কি, বাস এই ছাড়া আর কিছুই না। বাস বাইফে আছে এই কথা, এটার কোনো মানি নেই। এই সরকার তো হবে না, এটার কোনো লক্ষণও নাই, আর এরকম হবেও না। এরকম ওই পাকিস্তানের আমলও হয় নাই। আর এটা তো হাসিনা ছিল আমাদের দেশের সরকার, এটা সরাসর ইন্ডিয়ার ফটাক। এটা হাসিনা ছাড়া কেউ সম্ভব না, একমাত্র হাসিনাই পারবে এই দেশে। যদি দ্বিতীয়বার কোনো সময় আসেও, ওই হাসিনার দ্বারাই এটা করা সম্ভব হবে, আর কোনো সরকারের দ্বারা এরকম করা সম্ভব হবে না। এইসব আইন এখন আমরা চাই না। এখন ভিতরে কেমন দেখলেন? ভিতরে খুব যে অবস্থা, তাতে একটা মানুষ রাখা মানে পশুর চেয়ে খারাপ অবস্থা থাকে, এটা তো বোঝা গেল। যে বছর পর বছর যে মানুষগুলো আসলে ছোট কক্ষ ছিল, আসলে তাদের অবস্থা আসলে কেমন ছিল? তাদের অবস্থা করুণ অবস্থা, যেটা একটা পশুর চেয়েও খারাপ। পশুকে আমরা অনেক যত্ন করে রাখি, কিন্তু মানুষকে আমরা অমানুষ হিসেবে রেখেছি। চাই না যে কোনোদিন এই বাংলাদেশে এটা ফিরে আসুক। আয়নাঘর, গুম খুন, হত্যা, বহির্ভূত আমরা চাই না। গণতন্ত্র যেভাবে সবে হচ্ছে সেভাবে চলুক। আমরা চাই না যে পরবর্তীতে এরকম ফ্যাসিস্ট কোনো সরকার যে বাংলার জমিনে, বাংলার মাটিতে যে না আসে। কবরের চেয়ে ছোটো জায়গা আপনার এটা, মানে যে ভাষা বর্ণনা করে, এবার গা তো সেরে যাচ্ছে, গা কাটা দিয়ে উঠছে। বাস্তবের একটা রূপ দেওয়া হয়েছে এখানে। তো আমার দেখে অনেক কষ্ট লাগলো যে এই ছোটো ছোটো ঘরগুলোতে যখন মানুষকে আবদ্ধ করে রাখা হয়, তখন অনেক কষ্টের একটা বিষয় এবং ওটা নির্যাতনের একটা প্রতীকী ছবি এখানে তুলে ধরা হয়েছে। তো আমি মনে করলাম যে এটা বিগত সরকারের আমলে যেটা করেছেন তার একটা বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে। যে এখানে বন্দী ছিল, অথবা যে এখানে দীর্ঘদিন ধরে এই কষ্ট ভোগ করতেছিলেন, সেই একমাত্র এক যন্ত্রণা ভোগ করছে, সেই বলতে পারবে সঠিকভাবে কত যন্ত্রণা সে ভোগ করেছে। আপনাদের আসলে এটা একটা প্রতিচ্ছবি দেখেছেন, দেখে আসলে আপনাদের ভিতরে কেমন অনুভব? যখন আমরা এই প্রতিচ্ছবিগুলো দেখতেছি, তখন মনে হচ্ছে যে এটা খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। এটা
কোনো মানুষের জন্য সহ্য করার মতো এই বিষয়টা না, খুবই অসহনীয় এবং অসহ্যকর একটা বিষয়। না, আমরা কখনোই চাইব না আমাদের বাংলাদেশে হাসিনা আসার বিষয়টা আমার কাছে মনে হয় না যে তিনি আসতে পারবেন, কারণ তিনি যদি আসতেন তাহলে তো এতদিন চলেই আসতেন। আমি তার আসার মানে সুষ্ঠু একটা পরিবেশ দেখতে পাচ্ছি না। তিনি যদি আসেন আসলে তাহলে বাংলাদেশের কোনো দিন যদি আসেনি, আমার মনে হয় না যে বিগত বিশ্ব মানচিত্রে যতগুলো দেখছি আমরা, যেমন রেজা শাহ পাহলভিকে দেখছি ইরান থেকে যখন 1979 সালে যখন দেশ থেকে যখন পলায়ন করলেন, তিনি আর দেশে ফিরতে পারেন নাই। এবং উগান্ডার একটা সরকার এই মুহূর্তে আমার মনে নাই, তিনি দেশ থেকে যখন পালিয়ে যান তিনি সে দেশে আর ফিরে আসতে পারেন না। এভাবে আমরা ইতিহাস দেখেছি।